5 আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সাথে সাথে আমরা চেয়েছি আমাদের নিটার ক্যাম্পাসে ফ্যাসিবাদী যেসব শোষণ বিরোধী দুর্নীতিগ্রস্তরা আছে তাদের পদত্যাগের মাধ্যমে শোষণমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আজকে 1 সেপ্টেম্বর থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। 3 সেপ্টেম্বর আমাদের নিটার শিক্ষক প্রশাসন আমাদের দাবিগুলো না মেনে নিয়ে আমাদের উপর হামলা করে নিটার থেকে বের হয়ে যায়। তার পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে আমরা ঘুরেছি এই সমস্যার সমাধানের জন্য। আমরা 4 আগস্ট আমরা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন স্যারের সাথে বসেছি, আমরা বিটিএমইতে বসেছি, বিটিএমসিতে বসেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি অনুষদে ডিন মহোদয়ের সাথে বসেছি এই সমস্যার সমাধানের লক্ষ্যে। কিন্তু আজকে 30 দিন চলে গেছে, আজকে এই সমস্যার আমরা দৃশ্যত কোনো সমাধান পাইনি। আজকে এই ক্যাম্পাসে এত সমস্যা কেন? আমাদের এত সবচেয়ে বেশি বড় সমস্যা আমাদের অনেকগুলো স্টেক হোল্ডার, আমাদের ক্যাম্পাসটা পরিচালনা করে বিটিএমএ, আমাদের একাডেমিক পার্টনার ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি অনুষদ, আমাদের যে জায়গাটা ক্যাম্পাসের জায়গাটা সেই জায়গাটা হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বিটিএমসি দ্বারা পরিচালিত। আজকে যখন যার কাছে আমরা সমাধানের জন্য যাই প্রত্যেকটা মহল আমাদেরকে ঘুরাচ্ছে। আজকে আমরা আমাদের টিচারদেরকে যদি কনভিন্স করে আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে আনতে যায় তখন আমাদের শিক্ষকদেরকে হুমকি দেওয়া হয়, যদি আমাদের শিক্ষকরা যদি আমাদের সাথে একত্রতা পোষণ করে ক্লাসে আসে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। আজকে আমাদের ক্লাসরুমে থাকার কথা, আমাদের জনদুর্ভোগ করার কথা ছিল না, আজকে তারা আমাদেরকে বাধ্য করেছে আজকে রাজপথে অবস্থান করার জন্য।